আচ্ছা, সাধারণ একটা ছেলের মতো ঢাকা শহরে থাকে, সকাল অফিস, রাতে ঘরে ফিরে মোবাইলে একটু সময় কাটায়, কাজের চাপে দিনটা কেটে যায়, একটু মনটা হালকা হওয়ার সময় পায় না, তার মনটা সবসময় ভার হয়ে থাকে। সময়ের সাথে সাথে তার দিনগুলো কেটে যাচ্ছে। আজব অফিস শেষ করে প্রতিদিনের মতোই বাসায় ফিরে তার কাজগুলো সেরে বিছানায় ফোন নিয়ে বসে। হাসিব ফোন চালাচ্ছিল, হঠাৎ হাসিবের চোখে আটকে গেল একটি পোস্ট। এই পোস্টটা করেছে একটি মেয়ে, তার নাম মিতু। মেয়েটির ফেসবুক আইডিটা হাসিব ঘুরে দেখে। মিতু সবগুলো ছবি হাসিবকে মুগ্ধ করে তোলে, তার মুখের হাসি, চোখে একরকম নির্ঝস মায়া। তারপর হাসিব মিতু সবগুলো পোস্টে লাভ রিয়েক্ট দেয়। হাসিব ভাবতে থাকে আর তার মনটাকে প্রশ্ন করতে থাকে, এই হাসির পিছনে কেমন মানুষ লুকিয়ে আছে কে জানে। হাসিবের লাইক কমেন্ট দেখে হাসিবের ইনবক্সে থ্যাঙ্ক লিখে পাঠায় মিতু। 2 দিন পর হাসিব দেখতে পায় মিতু তাকে থ্যাঙ্ক জানিয়েছে, কিন্তু হাসিবের মনে হতে থাকে যে 2 দিন আগে মিতু মেসেজ দিয়েছে আর আমি আজকে দেখতে পেলাম। হাসিবের এক দিক থেকে ভালো লাগতেছে, আবার আরেক দিক দিয়ে খারাপ লাগতেছে। তারপর হাসিব মিতুর মেসেজের রিপ্লাই দেয়, তারা অনেক কথা বলে, সেখান থেকে তাদের গল্পটা শুরু হয়। প্রথমে তাদের ছোট ছোট কথা, কোথায় থাকে, কি করো, এই ধরনের নানান কথা হয়। আস্তে আস্তে হাসিব মিতুর প্রেমে পড়ে যায়। মিতু হাসিবের প্রতিদিনের খোঁজ খবর নেয়। হাসিব আবার অবাক হয়, সে ভাবে কেউ তার দিনগুলো কেমন যাচ্ছে এই সব বিষয় জানতে চায়। তার এমনটা হলো অনেক বছর পর। একদিন মিতু বলে, হাসিব আমি জানি তুমি সিরিয়াস না, কিন্তু আমি তোমার কথায় একরকম শান্তি পাই। হাসিব চুপ হয়ে থাকে, কিন্তু মিতুকে হাসিব তো মনে মনে অনেক আগে থেকেই পছন্দ করে। হাসিব হঠাৎ বলে ওঠে, আমি তোমার ছাড়া এখন একটা দিনও কল্পনা করতে পারি না। দিন দিন হাসিব আর মিতুর ভালোবাসার বন্ধন শক্ত হচ্ছে। তাদের সম্পর্কের বয়স হয়ে যায় প্রায় 9 মাস। হঠাৎ একদিন মিতু তাকে ফোন করে। হাসিব তখন অফিসে থাকার কারণে ফোন ধরতে পারছিল না। মিতু তাকে ফোন দিতেই থাকে। হাসিব অনেক কষ্ট বের করে। মিতু ফোন ধরেই কান্না শুরু করে। হাসিব তাকে অনেকবার বলে কি হয়েছে, কিন্তু মিতু কিছু বলে না। অনেকক্ষণ পর কান্না করতে করতে বলে, হাসিব বাবা আমার বিয়ে ঠিক করেছে। এটাই হাসিব এবং মিতুর গল্প। এখানেই পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই সবাই কমেন্ট করো এবং অপেক্ষা করো। ইনশাআল্লাহ আগামী দিন আমরা পার্ট 2 নিয়ে আসবো।